নরসিংদীর লটকন বাগানে যেতে হলে প্রথমে যেতে হবে জেলার শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কামারটেক বাসস্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি যোগে রওনা দিতে হবে জয়নগর বাজারের দিকে। যাত্রাপথে চোখে পড়বে একের পর এক ফলের বাগান, কখনো আম, কখনো কাঁঠাল, আবার কখনো লটকনের সারি সারি গাছ। জয়নগর সহ আশেপাশের প্রতিটি গ্রামেই কম বেশি লটকনের চাষ হয়, যা এই অঞ্চলের পরিচিত দৃশ্য। বাংলাদেশের লটকন চাষের জন্য বিখ্যাত নরসিংদী জেলা। লটকনের রাজধানী নরসিংদীর ৬টি উপজেলার মধ্যে লটকন বেশি চাষ হয় বেলাবো, শিবপুর, রায়পুরা ও মনোহরদীতে। জেলার ৪টি উপজেলায় এবছর লটকন চাষ করা হয়েছে প্রায় ২,০০০ হেক্টর জমিতে। এখানে প্রায় প্রতিটি বাড়ির আঙিনা কিংবা উঁচু জমিতে দেখা মেলে লটকনের গাছ। কখনো একাকী, কখনো সারি বেঁধে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো যেন গ্রামের দৃশ্যপটকে করে তোলে আরো সবুজ ও জীবন্ত। শিবপুর ও বেলাবো উপজেলার লাল রঙের উঁচু মাটিতে প্রচুর ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকায় সেখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য খুবই উপযোগী। গ্রীষ্মের শুরুতে এই গাছগুলো হয়ে ওঠে সোনালী ফলে ভরপুর, যা মোহিত করে যে কোনো মানুষকে। বছর 10 আগেও যে ফল মানুষ চিনত না, সে ফল এখন জনপ্রিয়তার শীর্ষে। আম, জাম আর কাঁঠালের ভিড়ে লটকন দিনে দিনে নিজের রাজত্ব গড়ে তুলেছে। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই ফল। কোথাও পরিচিত হাড়ফাটা, ডুবি, বুগি, আবার কোথাও গোডা, লটকা, লটকাও ইত্যাদি নামে। তবে স্থানীয়ভাবে এই ফল বুগি নামেই বেশি পরিচিত। নরসিংদীতে লটকন চাষের ইতিহাস খুব বেশি পুরনো নয়। বছর 30 আগেও লটকন ছিল শুধু বনে জঙ্গলের এক বুনো ফল। না ছিল তেমন চাহিদা, না ছিল বাণিজ্যিক কদর। আজ সে লটকন এই অঞ্চলের কৃষকদের অর্থনীতির অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে। নরসিংদী ছাড়াও সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুরেও বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে লটকনের চাষ হচ্ছে। টকমিষ্টি লটকন কম বেশি সবারই পছন্দের একটি ফল। এর ব্যতিক্রমধর্মী স্বাদের কারণে শুধু নরসিংদী নয়, দেশের নানা প্রান্ত থেকে হাজারো ক্রেতা লটকনের জন্য এখানে আসেন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এ ফল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার ব্র্যান্ড পণ্য হিসাবে পরিচিতি পাওয়া লটকনের বাজার এখন অন্তত 350 কোটি টাকায় দাঁড়িয়েছে। লটকন গাছ 9 থেকে 12 মিটার লম্বা হয়। এর কাণ্ড বেটে এবং উপরাংশ ঝোপালো। গাছের গোড়া থেকে শাখা প্রশাখা ও উপশাখা জুড়ে ঝুলতে থাকে হাজারো লটকন। লটকনের ফল সাধারণত ছোট গোলাকার। এর ত্বক মোটা এবং মসৃণ।
ফলের রং কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলুদ আকার ধারণ করে। প্রতিটি গুচ্ছে 20 থেকে 30টি পর্যন্ত ফল ধরে। এক একটি গাছ থেকে 150 থেকে 200 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়, আর গাছগুলো ফল দেয় টানা 18 থেকে 20 বছর পর্যন্ত। নরসিংদীর লটকন মসৃণ গোলাকার, আকারে 2 থেকে 5 সেন্টিমিটার। প্রতিটি লটকনের ওজন হয় সাধারণত 20 থেকে 25 গ্রাম। লটকন স্বাদে যেমন বিচিত্র, তেমনি পুষ্টিমানেও অনন্য। লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন সি। এছাড়াও ফলটি ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ। পুষ্টিগুণের পাশাপাশি ভেষজ গুণও রয়েছে লটকনের। এটি অত্যাধিক তৃষ্ণা নিবারণ ও বমিভাব দূর করতে কার্যকর। লটকনের শুকনো পাতার গুঁড়ো সেবনে ডায়রিয়া নিরাময় ও মানসিক চাপ কমে। নরসিংদীর লটকনগুলো বেশিরভাগ পাইকারি বিক্রি হয় স্থানীয় হাট বাজারে। তার মধ্যে মরজাল বাজার অন্যতম। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটি ব্যস্ততম মৌসুমী ফল বিক্রয় কেন্দ্র এটি, যা ঢাকা সিলেট মহাসড়কের 2 পাশ জুড়ে গড়ে উঠেছে। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এখানে চলে লটকন ও বিভিন্ন মৌসুমী ফল বেচাকেনা। কাছে ও দূরের বাগান মালিকরা ভ্যানে, ঠেলাগাড়িতে কিংবা রিকশাতে করে ফল এনে ভিড় করেন এই বাজারে। এখান থেকে পাইকাররা লটকন কিনে পাঠান দেশের নানা প্রান্তে, এমনকি রপ্তানি করেন বিদেশেও। শুধু মরজালে না, লটকনের বাজার বসে শিবপুরের কামারটেক, চৈতন্যা, সৃষ্টিগড়, বেলাপুর, বারুইচা, পলাশের রাবান সহ জেলার বিভিন্ন স্থানে। লটকনের মৌসুমে শুধু মরজাল বাজারে প্রতিদিন বিক্রি হয় 3 থেকে 4 কোটি টাকার লটকন। শাকসবজি ও ফলমূলের জন্য বিখ্যাত নরসিংদীতে লটকন এখন অন্যতম অর্থকারী ফসল। পণ্যের গুণাগুণ ভেদে এখানে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 120 থেকে 180 টাকায়। বাজারটা 30 বছর ধরে জমছে বাজারটা, আর আমি ব্যবসা করতেছি এই জায়গায় 25 বছর ধরে। এখানে আমি মাল কুমিল্লা দেই, ঢাকাতে দেই, নিমসারে দেই, চাঁদপুরে দেই। বাংলাদেশে খালি উত্তরবঙ্গে ছাড়া জয়সর, তারপরে আপনার সাতক্ষীরা, বরিশাল, ভোলা, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ওই জায়গার থেকে ব্যাপারী আছে। সিলেট থেকে আছে, হবিগঞ্জ থেকে আছে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে আছে। বেশি অন্য বছর থেকে বছর দাম বেশি। লটকন এখানে চলতেছে 150 টাকার থেকে 120 টাকা আছে, 80 টাকা আছে, 70 টাকা আছে। এবার কৃষক ভালো পয়সা পাইছে, ব্যাপারীরা লস। লটকন কেনার পর পাইকাররা নির্দিষ্ট স্থানে জমা করেন, তারপর সুবিধামতো প্যাকেজিং করে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন প্রান্তে। বাঁশের ঝুড়ি, প্লাস্টিকের ক্যারেট কিংবা বস্তায় ভরে বিশেষভাবে গোছানো হয়, যাতে ফলে চাপ লেগে পচে না যায়। বস্তাবন্দি এসব লটকন সাধারণত 7 থেকে 8 দিন পর্যন্ত তাজা থাকে।
এই ব্যবস্থাপনার কারণে নরসিংদীর লটকন সহজেই পৌঁছে যায় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট কিংবা খুলনার বাজারে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে লটকনের চাষ ও চাষির সংখ্যা। নরসিংদীর মাটিতে বেড়ে ওঠা এই লটকন এখন শুধু স্বাদে নয়, গৌরবেরও প্রতীক। 2025 সালে এটি পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের মর্যাদা, যা নিশ্চিত করেছে এর বৈশিষ্ট্যগত অনন্যতা। এই স্বীকৃতি শুধু স্থানীয় কৃষকদের গর্ব বাড়ায়নি, বরং দেশের ভেতর ও বাইরে লটকনের চাহিদা করেছে আরও বিস্তৃত, আরও জনপ্রিয়।